হ্যালো এভরিওয়ান, এটা কালী পুজোর সেকেন্ড ভিডিও। তো এই প্যান্ডেলটা বাইরে থেকে যতটা না সুন্দর লাগছে, ভিতরটা আরও অনেক অনেক সুন্দর। তো মাটির ঘর যেরকম হয় সেরকমভাবে ভিতরটা পুরো মানে সাজিয়েছিল, আর প্রত্যেকটা খোপে খোপে এরকম আলপনা এঁকেছিল। তো ভিতরটা অসাধারণ লাগছিল। মাথার ওপরে এখানটা গামছা দিয়ে ও সাজিয়েছে, তার উপর আবার একটা নৌকা মতো রেখেছে। আর এই স্ট্যাচুগুলো ছিল কাঠের স্ট্যাচু। তো ভিতরটা থেকে তো আমাদের বেরোতেই ইচ্ছা করছিল না, যে আরও কিছুক্ষণ থেকে দেখি। এদের কাজটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ওরা। ঠাকুরটাও দারুণ হয়েছিল, মা কালী যেটা করেছিল। আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর। প্যান্ডেলটার থিম ছিল হচ্ছে সহজ পাঠ। তো এটা সেকেন্ড হয়েছিল ওখানের মধ্যে। এই প্যান্ডেলটা ছিল বিজ্ঞান নিয়ে মানে করেছিল, বিজ্ঞানকে তুলে ধরেছে এই প্যান্ডেলটার মধ্যে দিয়ে। প্যান্ডেলটাও ভালো ছিল। এখানের এই প্যান্ডেলগুলোর সব ভেতরের কাজগুলো মানে অনেক, বাইরেটার থেকে ভিতরটাকে বেশি সুন্দর করে এরা সাজায়। এইগুলো আমাদের বাড়ির কাছাকাছি, ওই 5 মিনিটের মধ্যে, 5 মিনিট এরকম লাগে এই প্যান্ডেলগুলো যেতে। তো 3 দিন ধরে এত প্যান্ডেল, এত পুজো হয়, 3 দিন ধরে ঘুরেও শেষ করা যায় না ঠাকুর দেখে। এরকম এখনও অনেক ঠাকুর মানে আমরা দেখে উঠতেই পারিনি, এরকম মানে যাওয়াই হয়নি। তো আমাদের যে এই দুটো বাচ্চা আছে, এদের এরকম প্রত্যেক দিন মানে কিছু না কিছু এই নাগরদোলা চাপতেই হয়। তাই ওই দিন বায়না ছিল যে এইটা চাপবে, তা না হলে ওদের খেলনা কিনে দিতে হবে, দুটোর মধ্যে একটা। তাই এটাই চাপালাম। এটা ছিল ভাই ফোঁটা, আমার ছোট মামার ছেলেকে আমি ফোঁটা দিচ্ছি। তো যে ক্যামেরা করছিল সে হচ্ছে পুরো শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ক্যামেরা করছে। সেইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এটা আমার মা আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে। তো ওর এতই খিদে পেয়েছিল, তার মানে ফোঁটা দেওয়ার আগেই প্লেট ফাঁকা করে ফেলেছে, আর কিছুতেই বসবে না মানে ফোঁটা নিতে। এটা তো পুরো আমাদের গুড বয়, চুপচাপ বসে কি সুন্দর ফোঁটা নিচ্ছে। আমার ছেলের তো ওসব হয়ই না, ও ফোঁটা তো নেবেই না, তাও জোর জবরদস্তি দেওয়া হয়েছে। তাই বলছিল আমি আগে খেয়ে নেব, তাই ও খেতে শুরু করে দিয়েছে, তারপর ফোঁটা দিয়েছে। এটা ছিল ভাইফোঁটার দিনের দুপুরবেলার রান্না। এখানে হচ্ছে মাংস কষা, আর পকোড়া তো ভাজা হয়েছিল, তাই শেষ হয়ে গেছে, তারপরে আমি ভিডিও করছি। এটা হচ্ছে উচ্ছে আলুটা এখনও মানে মশলা দিয়ে হবে, শুধু জাস্ট ওটা সেদ্ধটা হচ্ছে। এখানে মাংসর ঝোলটা হচ্ছে, এটা ঝোল হবে। তো তারপরে আবার সেদিন একটুখানি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও ছোটোখাটোর ওপর মানে ভালোই করেছিল। ভিতরের এই ফুলটা তো দারুণ লাগছিল। তো হালকার ওপরে এই প্যান্ডেলটা সুন্দর করেছিল, অল্প ছোট জায়গার ওপরে ভালো করেছিল এটা। তো রাত্রিরে ঠাকুর দেখে ফেরার সময় আবার আমাদের গাছে হচ্ছে শশা হয়েছিল। তো শশাটা অনেকটাই বড় হয়ে গেছিল, তাই চাপা দিয়ে রাখা হয়েছিল বলে তাই ছিল, তা নাহলে কবেই চলে যেত হনুমানের পেটে। সেই জন্য রাত্রির বেলায় তুলে নেওয়া হলো। বেশিরভাগ যা হয় হনুমানই খেয়ে নেয়। তো আবার এই যে এদের তো প্রত্যেকটা দিনই কিছু না কিছু চাপতে হবে। এই দিন উঠেছিল এই লাফানোতে। সারাদিন এদেরকে এখানে রেখে দিলে মনে হয় থেকে যাবে, বলবে না বাড়ি যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে